তৃণমূল কংগ্রেসের এবারের যারা লড়াকু প্রার্থী তাদের কাছে রামনবমী কত বড় এজেন্ট, কত বড় এজেন্ডা। আর এই এজেন্ডা যখনই আজকে দেখছিলাম না, তখনই হঠাৎ করে কোথাও একটা ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে ইচ্ছে করলো। তাই ভাবলাম আমি একা কেন, আপনাদেরকেও একটু ফিরে দেখাই। যে তৃণমূলের সায়নী দেবী, যে তৃণমূলের অভিনেতা তারকা প্রার্থী দেব, যে তৃণমূলের শতাব্দী রায়, তারা বিভক্তি দেখছেই না। সেই তৃণমূল সুপ্রিমো তিনি যে আবার জয় শ্রীরাম ধ্বনিতে বিজয়ে চটে গিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। যদি না থাকে তাহলে এই ভোট আবহে আরো একবার মনে করাই সেই সময়কার কথা যখন কিনা জয় শ্রীরামেও বেজায়ে চটে যেতেন তৃণমূল সুপ্রিমো। দেখাই। দাঁড়িয়ে ছাড়বো। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है। और पॉलिटिकल पार्टी का और गवर्नमेंट का पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया। लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। অর্থাৎ ভাটপাড়ায় নয়, সরকারি অনুষ্ঠান, সেখানেও তেতে পুড়ে গেলেন। ঠিক যেন বৈশাখের গরমের তাপ লেগেছিল তার জয় শ্রীরাম ধ্বনিতে। আবার তারাই বলছেন, এই ধরুন সায়নী ঘোষ তিনি বলছেন তৃণমূল ঈশ্বর দেখে রাজনীতি করে না। শতাব্দী রায় বলছেন পিতৃদেব কারোর একার হতে পারে না। দীপক অধিকারী বলছেন জয় শ্রীরাম। কোথায় মিল পাচ্ছেন? আমি পাচ্ছি না বলেই আজ 5টার পাঞ্চে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যদি আপনারা কোথাও কোনোভাবে মিল পান। তবে এই তৃণমূলীদের রামনবমী উদযাপনে সীতাহরণের সঙ্গে মিল খুঁজে পেলেন এ রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সীতাহরণের সঙ্গে কোথায় মিলিয়ে দিলেন তিনি তৃণমূলকে, সেটাও শোনাই একবার, শুনুন। রাবণ গেরুয়া কাপড় পরে এসেছিল, গেরুয়া বসন পরে এসেছিল যখন সীতাকে হরণ করার প্রয়োজন হয়েছিল। তাই এই ছদ্ম হিন্দুদেরকে বিশ্বাস করবে না। এরা গেরুয়া বসন তখনই পরে যখন সীতা অর্থাৎ ভোট হরণ করার টাইম আছে, তবে ভোট হরণ করে আবার রাবণের আসল রূপ ধারণ করে। তাই রাবণদেরকে বিশ্বাস করবেন না, ছদ্ম হিন্দুদেরকে বিশ্বাস করবে না, আইএসআই মার্কালা হিন্দুদেরকে বিশ্বাস করবে।